লালনের যে সূত্রপাত ঘটলো ফরিদা পারভিন। উনার গান তখন বেতারে খুব বাজতে শুরু করে, লালন কন্যা বলা হতো। লালন কন্যা। এই প্রচার এবং প্রসার যে ঘটে এটা কিন্তু একটা বাস্তবতা। এই যে নক করা শুরু করছে, তাহলে উনি খুব গুরুত্বপূর্ণ বলেই উনার গান বেতারে টেলিভিশনে বাজতে শুরু করেছে। এই তখন থেকে কিন্তু আমাদের তার দর্শনের প্রতি একটা আগ্রহ তৈরি হলো এবং আমরা গেলাম। আমি তো অনেকবার তারপরে গেলাম, বোঝার চেষ্টা করছি যে আসলে কি ব্যাপারটা কি। তারপর তো আমাদের স্যার আবুল হাসান চৌধুরী, যে সবচেয়ে বেশি লালনকে নিয়ে গবেষণা করেছেন, আচ্ছা, যার ব্যাপক বিস্তর চিন্তা ভাবনা তাকে নিয়ে আছে, এগুলো জানলাম। স্যারের সাথে তো অনেকবারই আমাদের ব্যক্তি জীবনের কথা। তারপরে প্রসঙ্গক্রমে যেহেতু ওনার ব্যাপারটাই আলাদা, তখন নিজেরাই যেতাম, বুঝবার চেষ্টা করতাম। অ্যাকচুয়ালি খুব কিন্তু গভীরের তত্ত্ব তো, ওটা বুঝতে আসলে অনেক সময় লাগে এবং ওই সময় দেওয়াটা আমি কিন্তু দিতে পারিনি, সেই অর্থে বলছি। আচ্ছা, তাহলে তো ততক্ষণের জীবিকা কিংবা অন্য প্রয়োজন, পেশা এগুলোতে জড়িয়ে গেছে। থিয়েটার করতে অন্য সময় বা অন্যান্য ব্যাপারে এত ব্যস্ত, লালন সাহেবকে বুঝতে যে টাইমটা দেওয়ার কথা দিতে পারিনি। কিন্তু তার দর্শনের প্রতি দুর্বলতা কিংবা শ্রদ্ধাবোধের জায়গাটা কতখানি অসম্ভব, মানে আমি এটা পরে উপলব্ধি করেছেন। উপলব্ধি না, আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাপী, আমাদের টোটাল ওয়ার্ল্ডে যে সংকটটা এখন আমাদের, সংকটটা তো ধর্মের এক ধরনের, মানে সম্প্রদায় কোনটা বড় কোনটা ছোট, এটা নিয়ে তো মানুষের খুবই দ্বন্দ্বের জায়গা, ভয়ঙ্কর বাজে দ্বন্দ্ব। তো এই সব দ্বন্দ্ব থেকে মুক্তি দিতে পারে তো লালন।